রাজনীতির ঊর্ধ্বে মানবতা। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে ধরা পড়ল তৃণমূল বিজেপির অনন্য একতার ছবি। একটি মন ভালো করার ছবি। রাজনৈতিক মঞ্চে বা রাজনৈতিক নেতারা যতই বিতর্কিত থাকুক না কেন বা একে অপরকে বিষাদগারক না, পাশাপাশি কিন্তু তৃণমূল বিজেপি আজকে মাধ্যমিক পরীক্ষার্থীতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ হাতে হাতে ফুল, কারো আছে হাতে চন্দন, কেউ দিচ্ছেন পেন। মানুষরা কি বলবেন আজকের এই সৌভাগ্য? এই সৌভাতৃত্ব আমাদের গোটা রাজ্যব্যাপী আছে। আপনাদের সাংবাদিকরাও সেটা প্রকাশ করছে। আমরা সৌভাতৃত্বের মধ্যে আমাদের পরীক্ষার্থীদের আমরা ভালো কামনা করছি, যাতে তারা ভালোভাবেই সবাই পরীক্ষা হলে থাকে। রাজনীতির মঞ্চে তো একে অপরকে না, আজকের দিনটায় কোনো রাজনীতির বাধাবোধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন, সাংবাদিকদের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এখানে রাজনীতির কোনো ব্যানার নেই, কিছু নেই। আমরা সব এক হয়েই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম গণেশচন্দ্র গিরি, আমি অঞ্চল চেয়ারম্যান তৃণমূল। আপনি শুনলেন তৃণমূল নেতা কি বলেন। আমার পাশে একজন বিজেপি নেত্রী আছেন, তিনি কিন্তু চন্দন দিচ্ছেন এবং আজকের একটি ভালো দিনে ভালো মন ভালো করার ছবি। দিদি কি বলবেন আজকে? এটা কোনো পার্টিগত ব্যাপার নয়, এটা আমরা সবাই মিলে জনসাধারণের জন্য এবং ছাত্রদের শুভকামনার জন্য এটা আমরা সবাই মিলে মিলিত হয়ে আমরা একটা একত্রিত হয়ে এটা আমরা প্রোগ্রামটা করেছি। এখানে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে পার্টিগত বিষয়ে কোনো কিছু আমরা আলোচনা করতে চাই না। এদের দিকে শুভেচ্ছা বার্তা দিতে চাই। এরা আগের প্রজন্মে, এটা হচ্ছে এদের ফার্স্ট হাফ। এরা হচ্ছে এই প্রথম জীবনের একটা বড় পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। তো এখানে আমাদের কোনো পার্টি, কোনো রং, কোনো কিছু নয়। আমরা জনসাধারণ হয়ে এদের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। নাম কি পদ? আমি মহিলা মোর্চার জেলা তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জিএস। আমার নাম মৌহারানী ভৌমিক মণ্ডল। দেখলে আজকে একটা ভালো করার ছবি, যে আজকে কোনো রাজনীতির রং নয়, সবাই শুভেচ্ছা জানাতে এসেছেন যে জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার মাধ্যমিক পরীক্ষা থেকে। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়। এদিন সেখানে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়েছে। আর ঠিক পরীক্ষা কেন্দ্রের সামনেই ধরা পড়ল এক মন ভালো করা ব্যতিক্রমী ছবি, যা যেন রাজনীতির সমস্ত কোলাহলকে মুহূর্তের জন্য থামিয়ে দিল। সাধারণত রাজনৈতিক মঞ্চে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র মতবিরোধ, বাকযুদ্ধ আর সংঘাতই যেন বেশি চোখে পড়ে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার সকালে সেই সব ভেদাভেদ বলে একসঙ্গে দাঁড়ালেন দুই দলের কর্মী সমর্থকেরা। কেউ পরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন গোলাপ ফুল, কেউ দিচ্ছেন চন্দনের ফোঁটা, কেউ এগিয়ে দিচ্ছেন জলের বোতল, আবার কারোর হাতে কলম। সব মিলিয়ে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা আর সাহস যোগানের এক আন্তরিক প্রয়াস। পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের মুখেও দেখা গেল স্বস্তির হাসি। অনেকেই বলছে এমন পরিবেশে পরীক্ষা দিতে এসে ভয় বা টেনশন অনেকটাই কমে যায়। নমস্কার। আজকে 2026-এর মাধ্যমিক পরীক্ষা, ছেলে মেয়েদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং স্কুল প্রশাসন সবাই ছাত্রদের যথেষ্ট সহযোগিতা করছে এবং আমরা যদিও একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করেছি, তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছি। তাদের জীবন উজ্জ্বল হোক, ভবিষ্যৎ কামনা করি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। রাজনৈতিক ময়দানে যতই মতের অমিল থাকুক, শিক্ষা আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাই যে এক হতে পারে। রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে ধরা পড়া এই দৃশ্য যেন সেই বার্তাই দিল। মাধ্যমিকের গুরুত্বপূর্ণ দিনে এই একতার ছবি নিঃসন্দেহে সমাজের এক ইতিবাচক দৃষ্টান্ত। ছাত্রদের শুভকামনা দেবো। জীবনের একটা বড় পরীক্ষা, বোর্ডের প্রথম পরীক্ষা, তারা যেন সুন্দরভাবে দেয়। আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। আমরা শিক্ষক থেকে শুরু করে আমরা প্রশাসনিক লোক, পুলিশ অফিসার যারা যারা আছেন, প্রত্যেকে আধিকারিক, প্রত্যেকেই যথাযোগ্য দায়িত্ব পালন করছেন। ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না আশা করি। তারা সুন্দর করে পরীক্ষা দিক। জীবনের প্রথম পরীক্ষা, এটা হলে খুব ভালো। তবে একটা তথ্য আমার কাছে খুব খটকা লাগে। আমি একজন যেহেতু শিক্ষক, শুনেছিলাম 743 জনের মতো এখানে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু হয়তো সবাই পরীক্ষা দেবে না। তার কারণ হলো অনেকে রেজিস্ট্রেশন করে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। আমাদের শিক্ষার হালটা ঠিক বোধহয় ভালো নেই। একজন শিক্ষক হয়ে এখানটা আমার খুব একটু লেগেছে আজকে তথ্যটা পেয়ে। জানি না সেটা কতটা সত্য। 2026-এর আজ 2রা ফেব্রুয়ারি আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় ভাই বোনেরা আজ প্রথম জীবনের প্রথম বড় পরীক্ষায় তারা বসতে চলেছে। তাদেরকেই প্রথমে তাদের শুভকামনা করি।
তাদের সাফল্যের সঙ্গে যেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আমরা একটি রাজনৈতিক দলের কর্মী যেহেতু আমি চাই আমাদের ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে আমাদের বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার যা আছে তারা সেই সম্প্রীতির বন্ধনে তারা যেন আগামী দিনে আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ আজকে যারা পরীক্ষা বসে তারা নিশ্চয়ই ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির বন্ধনে বাংলার ঐতিহ্য কৃষ্টিকে ধরে রাখবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে আমাদের রামচন্দ্রপুর হাই স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষা। তো আমাদের অঞ্চলের পক্ষ থেকে শান্তিপুর 2 নম্বর অঞ্চলের প্রধান আমি মাননীয়া পূর্ণিমা মণ্ডল। এটা সত্যি এটা দলীয় নয়, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। এইটা ছোট ছোট ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। আমরা চাই তারা ভালোভাবে পরীক্ষা দিক, এই পরীক্ষায় উত্তীর্ণ হোক। আমরা সেইভাবেই আমরা দলীয় কিছু না দেখে আমরা জনসাধারণের মতো সবাই একসঙ্গে মিলিত হয়ে একত্রিত হয়ে আমরা ছাত্রীদেরকে শুভেচ্ছা বার্তা দিচ্ছি। আর সেই জন্য আমাদের এইটা আজকে এই প্রোগ্রাম। সবাইয়ের শুভ মঙ্গল কামনা আশা করি, সবাই ভালোভাবে সুস্থভাবে পরীক্ষা দিক, এইটুকুনি বলবো। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পথে কখনো কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন? কেরিয়ার, ব্যবসা, বিবাহ সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা? তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান। পশ্চিমবঙ্গ ও আসামে সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের 11 তারিখ বসছেন মেচেদায়। অভিজ্ঞতা, বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দিশা দেখাবেন তিনি। ঠিকানা মেচেদা হাই রোড, তেল পাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে। অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন 7001819001। আপনার ভবিষ্যৎকে আরো স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।